তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে চলো কি কি রান্না চাপিয়েছি তোমাদের দেখাই। কিছুটা ভিজে ভাত ছিল, ওটা খাইয়ে বনমাশাইকে পাঠিয়েছি। আর এখন রান্না করছি। এটা হচ্ছে বড়ি দিয়ে, সবজি দিয়ে, তরকারি আর ডাঁটা দিয়ে। এটা গরমকালে খেতে খুব ভালো লাগে। ঝিঙে, তারপরে কাটোয়া ডাঁটা, তারপরে তোমার কুমড়ো, পটল, আলু এইসব দিয়ে একটা তরকারি হবে বড়ি দিয়ে। আর এখানে দেখো আলু আর ঢেঁড়স ভাজা চাপিয়েছি। আর হবে মোচা। মোচাটা আমি খুব ভালো লাগে, বললো মোচা করো, মোচা ভালো লাগবে। আর একটু মাছ আছে, মাছের পাতলা টাইপের ঝোল করব। আর আমার তরকারি চাপানো হয়ে গেছে। এখানে আলু আর ঢেঁড়স ভাজা কমপ্লিট। এটা নামিয়ে ফেলবো, নামিয়ে আমি মোচাটা এখানে চাপিয়ে দেবো। আর এখানে দেখো এখানে মশলাপাতি দেবো। মশলাপাতি বলতে একটু হলুদ দেবো, নুন দেবো, তারপরে তোমার হলুদ, নুন আর লঙ্কার গুঁড়ো, একটু সামান্য জিরে গুঁড়ো, এইসব স্পেশালি মশলা দিয়ে আমি তরকারিটা করব। তো চলো, আমার ভাজা হয়ে গেছে সবজিগুলো, মশলাটা দিয়ে আবার আসছি। দেখো বন্ধুরা, এর মধ্যে আমি মশলাপাতি দিয়ে দিয়েছি। এবার সামান্য একটু জল দিয়ে আমি কষিয়ে নেবো, যতক্ষণ না চাইছি। আর অল্প তেলে একদম রান্না হচ্ছে। এই গন্ধে অল্প তেলেই রান্না করছি, যা গরম পড়েছে, মানে একদম অল্প তেলে। খেতে খারাপ হচ্ছে না, ভালোই হচ্ছে। আর এবার ওই কড়াইতে আমি মোচাটা চাপিয়ে দেবো। চলো সামান্য একটু জল দিয়ে দিই, কারণ যেহেতু মশলাটা দিয়েছি, একটু জল না দিলে কষানো যাবে। দেখো দেখতেই পাচ্ছ, এর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি আমি। আর এই যে বড়িগুলো ভেজে একবারে দিয়ে দিয়েছি। আর এবার কষিয়ে নেবো। আর এখানে চলো তেল দিয়ে দিয়ে মোচাটা চাপি। দেখো বন্ধুরা, এখানে আমি মোচাও দিয়ে দিয়েছি। মোচার একটু কালার চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ভালো আছে। আর এখানে দেখো তরকারিও ফুটতে লেগে গেছে। যে জলটা দিয়েছিলাম আর ওই সবজিপাতি দিয়ে জল বেরিয়েছে। এবার কষানো আমার প্রায় হয়ে এসছে। জল দিয়ে কষাচ্ছি। আর এই ডাঁটার তরকারি খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমার আমিষের দিয়েও নিরামিষ তরকারি কিন্তু খুবই ভালো লাগে এই গরমে, হালকা করে। আর তার সাথে টক হলে তো জমেই যায়। আর চলো, এর মধ্যে পরিমাণ মতো আমি একটু জল দিয়ে দিই। দেখো বন্ধুরা, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার একটা থালা নিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো। আর ততক্ষণ এবার মোচাটাও রান্না করবো। সবজি দিয়ে বড়ি দিয়ে আমার তরকারি হয়ে গেছে। আর এখানে মোচাও চাপিয়ে দিয়েছি, মোচাও ফুটছে। আর এখানে এবারে মাছ আছে, মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে একটু মাখা মাখা কি পাতলা ঝোল টাইপের করব। আলু ঢালু কিছু না, শুধু পেঁয়াজ দিয়ে আর একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন এইসব দিয়ে একটু ঝোলটা করব। তা চলো কড়াইতে তেল নিয়ে, দেখো কড়াইতে তেল নিয়ে নিয়েছি অল্প করে। কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে নিয়েছি। আর এদিকে দেখো মশলাও আমার রেডি। একটু নুন, হলুদ আর একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, এটা একটু জল দিয়ে গুলে নেবো। দেখো বন্ধুরা, পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজতে হয় না, হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা যে গুলে এনেছি সেটা দিয়ে দেবো। আর একটু প্লেটে জলটাও নিয়ে নেবো। দেখো বাটিতে জল নিয়ে আমি চলে এসেছি। এবার এটা একটু নেড়ে ছেড়ে কষিয়ে নেবো, যতক্ষণ না চারিদিক দিয়ে তেল ছেড়ে আসছে। আর একটু মোচা মানে দেখাই, আর আমিও একটু দেখি মোচাটা কতদূর হলো। প্রায় হয়ে এসছে, আর একটু হবে। মাখা মাখা না হলে তো ওটা ভালো করে করা যাবে না। আর এদিকে দেখো আর একটুখানি এর মধ্যে জল দিয়ে নেবো। দেখো ভালো করে আমার কষানো হয়ে গেছে। আমি পরিমাণ মতো জল দিয়ে এবার মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে ঝোলের মধ্যে মাছগুলোকে একটু নেড়ে নেড়ে দেবো। একদমই পাতলা ঝোল হবে। আর এই ঝোলটা কিন্তু খেতে খুব টেস্টি হয়। তা চলো ঝোলটা হয়ে যাক, মোচাটা হয়ে যাক, আবার আসছি। বন্ধুরা, মোচা আমার হয়ে গেছে, পাত্রে ঢেলেও নিয়েছি। আর এদিকে দেখো যে মাছের ঝোলটা চাপিয়েছিলাম একদমই অল্প তেল দিয়ে পেঁয়াজ দিয়ে, দেখো ওটাও আমার হয়ে গেছে। আর কুকারে দুটো দেখলাম আম রয়েছে, তাই একটু আম দিয়ে টক বসিয়েছি। হয়ে গেলে একটু সরষে ফোড়ন দিয়ে দিলেই টকটালের মতো খেতেও লাগবে আর টক টক লাগবে। বন্ধুরা দেখি, এটা দুপুরে পার্সেলে এসছে। কি পার্সেল এসছে তোমাদের দেখাই, আমি এখনো দেখিনি।
চলো আনবক্সিং করি। দেখো আনবক্সিং করে ফেলেছি। এবার এর ভিতর দিয়ে দেখো কি বেরোয়। শ্যাম্পু, এটা ড্যান্ড্রফ শ্যাম্পু। কোনো গন্ধ নেই না। এটা খুশকির পক্ষে খুব ভালো শ্যাম্পু। অর্ডার দিয়েছিল ছেলের শ্যাম্পু। আর একটু রান্নাবান্না সেরে বাজারও গেছিলাম, সার্ফ আনলাম, তেল আনলাম, সব কিছু বাড়ন্ত হয়েছিল, আনলাম। দেখলি সার্ফ এনেছি, সার্ফের 2টো বালতি পেয়েছি, আরো ঘরে দেখেছি অনেক কটা বালতি আছে। আজকের মতো ভিডিও আমি এখানে রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শিখে আসি। সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো, বাই।